আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন আমরা দেরি না করে আমাদের মূল টপিকে চলে যাচ্ছি। তো তার আগে যারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর ইতিপূর্বে আমরা অলরেডি সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার দুইটি পার্ট বানিয়েছি। পার্ট 1, পার্ট 2 আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। যারা যারা এখনো পর্যন্ত পার্ট 1, পার্ট 2 দেখেননি, পার্ট 1 আর পার্ট 2 দেখলেই আপনারা বোঝা যাবেন যে আমাদের ক্লাসটা কোন বিষয়ের উপরে আমরা করতেছি। তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। তো বিগত কালকে আমরা পড়িয়েছিলাম যে আরবি হরফের কিছু প্রকার, যে প্রকারগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। তো যদি আপনারা ওই টপিকের ভিতরে আপনারা কি করেন, প্রথম যে 3rd নাম্বারে যে টপিকটা পড়েছিলাম যে নুক্তার বিবেচনা আরবি হরফ কয় প্রকার, ওই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে আজকের ক্লাসটা তাদের জন্য। আরবি হরফ খুবই সহজ, কারণ আমরা অলরেডি ফার্স্ট পার্টের ভিতরে মুখস্থ করেছি। মুখস্থ করাটা খুবই সহজ, কিন্তু এই হরফের ভিতরে অনেকগুলো প্রকার থাকার কারণে জিনিসটা সহজ হয়েও কঠিন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইম পড়তে গিয়ে ভুলের শিকার হচ্ছে এই হরফের জন্য। অথবা ধরেন কেউ পড়তেছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরকম ভাবে পড়ার কথা ছিল, কিন্তু পড়তেছেন কিভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা যাচ্ছে কি পরবর্তী অক্ষরটা না আসার কারণে মাইন্ডে দেখা যাচ্ছে হচ্ছে কি আমার বলতে একটু টাইম লাগতেছে। এই টাইমটা আমি কি করতেছি, এরকম লম্বা লম্বা করে পড়তেছি, যেটা শুনতেও সুন্দর শোনা যায় না। তো এই সমস্ত ভুল থেকে বাঁচার জন্য আজকের ক্লাসটা হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা যে দুইটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথমটি হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব কি, এই টপিকে আলোচনা করব, ফার্স্ট টপিক। আর 2 নম্বর টপিক আমাদের আজকে আলোচনার টপিক হবে হরফের অবস্থা সমূহ। হরফের অবস্থা বলতে পারেন, অথবা বলতে পারেন হরফের রূপ। হরফের কয়টা রূপ আছে, হরফের কয়টা অবস্থা আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, সেকেন্ড টপিক। তো ফার্স্ট টপিকটা হচ্ছে মুরাক্কাব। এখন এই জিনিসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। মুরাক্কাব আসলে কাকে বলে? মুরাক্কাব একটা আরবি শব্দ, এটা বাংলা অর্থ হবে যুক্ত বর্ণ। বাংলা অর্থ কি হবে? যুক্ত বর্ণ। আমরা ছোটবেলায় অনেকে আরবি পড়েছি, দেখা যাচ্ছে কি আরবির ভিতরে আমরা পড়ার সময় আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছি, এর মধ্যখানে লাম আলিফ পড়েছি। কি পড়েছি? লাম আলিফ। আসলে লাম আলিফ কোনো স্বতন্ত্র একক অক্ষর নয়, বরং লাম আর আলিফের যুক্ত হওয়ার পর যে একটা রূপ এসেছে সেই রূপটাই হচ্ছে লাম আলিফ। তো এরকম দুইটি অথবা দুয়ের অধিক, 3, 4, 5 যাই হোক, তো এভাবে যে এক একটা অক্ষরকে একত্রে জোড়া দেওয়া হয়, এই জোড়া দেওয়াটাকে বলা হয় মুরাক্কাব। এখন আমি আপনাদেরকে বাংলা ভাষায় সহজার্থে আপনাদের সহজার্থে বুঝাই। যেমন বাংলায় ধরেন আমরা যখন লিখি আমার নাম, আমি লিখলাম, আচ্ছা আমার শুধু লিখি আ মা র, এই যে আমি আমার লিখেছি, এই আমারের ভিতরে কিন্তু এই যে উপরে কিন্তু আমার প্রত্যেকটাতে কি আছে, একটা টান আছে। আমি আপনাদেরকে বুঝাই, আমি কিন্তু এরকম লিখিনি আ মা র, আমি কিন্তু এমন লিখিনি। তো আমাকে লিখতে গেলে প্রত্যেকটা অক্ষরকে আমার বানাইতে গেলে এমনি আ সরায়া মহাকারে মা র বানান করতেছি, এক একটাকে আলাদা করতেছি। কিন্তু আমি যখন তিনটা শব্দকে, তিনটা অক্ষরকে কি করতেছি, একত্রে আনছি, তখন গিয়ে কি হচ্ছে, আমার হচ্ছে। সো এই আমারটা কি হইল, অবশ্যই যুক্ত হইল। কয়টা কয়টা বর্ণ যুক্ত হয়েছে? 3টা বর্ণ, সরায়া মনে করে মারো। সেম আরবিতেও কি হয় না,
হরফগুলো আলাদা আলাদা হয় না, হরফগুলোকে যুক্ত করতে হয়। এই যুক্ত করাটাকেই বলা হয় মুরাক্কাব। আশা করি বুঝেছেন। তাহলে আমরা যদি সহজভাবে বলি, মুরাক্কাব কাকে বলে? যুক্ত বর্ণকেই মুরাক্কাব বলে। অথবা আমরা বলতে পারি আরবি অক্ষরগুলোকে একত্রে যুক্ত করাকে কি বলে? মুরাক্কাব বলে। তো আশা করি বুঝেছেন। যদি বুঝে থাকেন তাহলে এবার আমরা জানবো যে মুরাক্কাব কয় প্রকার হয়। এই জিনিসগুলা খুবই ভালোভাবে মুখস্থ করে নিন, অথবা যদি আপনারা নোট করতে চান ভিডিওটি স্টপ করে আপনারা খাতার ভিতরে নোট করে নিতে পারেন। আমি যেগুলো লিখে দিচ্ছি আপনাদের জন্য খুবই সহজ হবে ইনশাল্লাহ। তো মুরাক্কাব, মুরাক্কাব তো বুঝেছি যে মুরাক্কাব কাকে বলে। মুরাক্কাব এখন আমরা জানি যে মুরাক্কাব কাকে বলে। এবার আমরা জানবো যে মুরাক্কাব কয় প্রকার। মুরাক্কাব মোট কত প্রকার? তো আসুন, মুরাক্কাব শব্দের অর্থ তো আমরা এইটা বুঝেছি যে যুক্ত হওয়া। সাধারণভাবে আমরা বুঝতে পারি দুইটা প্রকার হইতে পারে, একটা হচ্ছে গিয়ে যুক্ত হওয়া, যুক্ত না হওয়া। তাহলে এটা তো দুইটা প্রকার আমাদের মানে কমন আমাদের মাথায় আসে যে হয়তো যুক্ত হবে অথবা যুক্ত হবে না। কিন্তু মোট হচ্ছে, আমরা আপনাদেরকে বুঝিয়ে দিই, মোট মুরাক্কাবের প্রকার হচ্ছে তিনটি। তাহলে আমরা জানলাম যে মুরাক্কাব মোট তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এবার আসুন আমরা নিচে তিনটি প্রকার উল্লেখ করছি। এক নাম্বার প্রকার হচ্ছে এমন হরফ যেটা কখনোই মুরাক্কাব হবে না। কখনোই মুরাক্কাব হবে না, কখনো মুরাক্কাব হবে না। মানে যখনই আমি লিখতে যাব এই মানে এই শ্রেণীর অক্ষরগুলা কখনোই হবে না, যুক্ত হবে না। তবে এই শ্রেণীর অক্ষর শুধুমাত্র একটি, সেটি হচ্ছে হামজা। তো হামজা কখনোই মুরাক্কাব হবে না, মানে হামজা কখনোই যুক্ত হবে না। আমরা বাংলাতে লক্ষ্য করি, বাংলাতে চন্দ্রবিন্দু কখনো কি হবে না? যুক্ত হবে না। তেমনি উনেশ্বর কখনো যুক্ত হবে না। দেখবেন আপনি উনেশ্বর লিখতে গেলে অংশর ভিতরে অংশ দুইটার মানে দুইটা শব্দে মানে সরিয়ে, আচ্ছা আমি আপনাদেরকে লিখে দেখাই। ধরুন অংশ, এই যে জিনিসটা, এই যে বর্ণটা, এই বর্ণটা কি হয়নি? যুক্ত হয়নি। না তালেবেশের সাথে যুক্ত হয়েছে, নাকি শরীয়র সাথেও কি হয়নি? যুক্ত হয়নি। তাহলে আমরা বুঝলাম তো যে এরকমও কিছু পৃথক অক্ষর বাংলাতেও আছে। ঠিক তেমনি ভাবে আরবিতেও মুরাক্কাব হয় না এমন হরফ কয়টি বলেছি? মাত্র একটি, হামজা। হামজা আপনি দেখবেন কখনো কখনো ওয়াও লেখা থাকে, ওয়াও এর উপরে একটা হামজা থাকে। কখনো কখনো দেখবেন ইয়া লেখা থাকে, এটার উপরে একটা হামজা থাকে। এখন একটা নিয়ম বলে দিই আপনাদেরকে, যখনই আরবি কোনো অক্ষরের উপরে হামজা চলে আসে তখন নিচের যে অক্ষরটা আছে সেই অক্ষরটার কোনো ভ্যালু থাকে না, তখন পড়া হয় শুধুমাত্র হামজাটিকে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে যদি আওহা লেখা থাকে, আউ হা ইয়া, ইয়া এর উপর যদি এখন হামজা থাকে, আউ হায়া ছিল, আউ হা ইয়া পড়ার কথা ছিল হামজা না থাকলে। এখন যদি এই ইয়া এর উপর আমি একটা হামজা দিয়ে দিই, আউ হা আ হয়ে যাবে। ইয়া, ইয়াটার যে একটা ভ্যালু ছিল সেই ভ্যালুটা এসে হামজা নষ্ট করে দিবে, তখন শুধুমাত্র হামজাই রাজত্ব করবে। তো আমরা এতটুকু যদি বুঝি তাহলে আমরা বুঝলাম যে হামজাটাকে কখনোই যুক্ত করা যায় না। হামজা সবসময় মুরাক্কাব হয় না, হামজা সবসময় কি হয়ে আসে? আলাদা হয়ে আসে। এবার আসুন দুই নাম্বার হচ্ছে গিয়ে এমন কিছু হরফ আছে যে হরফগুলো তার আগের অক্ষরের সাথে মিলিত হয়ে আসে কিন্তু পরবর্তী অক্ষরের সাথে মিলিত হতে পারে না। আমি আপনাদেরকে সাপোজ উদাহরণ দিয়ে বুঝাই। আগে আমি আপনাদেরকে জন্য লিখে দিই। আগের হরফের সঙ্গে আগের হরফের সাথে মিলে আসে, সাথে
কিন্তু পরের অক্ষরের সাথে মিলিত হয় না, মানে মুরাক্কাব হয় তাহলে আগের হরফের সাথে মুরাক্কাব হয় কিন্তু পরবর্তী অক্ষরের সাথে মুরাক্কাব হয় না। এবার আমি আপনাদেরকে বুঝাই। ধরুন এইটা হচ্ছে আগের অক্ষর, দেন এই অক্ষর, দেন এই যে আরেকটা অক্ষর, এই টোটাল হচ্ছে 3টা অক্ষর। তো এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, এই অক্ষরটা কার সাথে মিলিত হবে। তো এটা হচ্ছে আমাদের মূল অক্ষরটা, এই অক্ষরটা শুধুমাত্র তার আগের অক্ষরের সাথে মিলিত হয়ে আসে, পরবর্তী অক্ষরের মধ্যখানে একটা কি থাকে, গ্যাপ থাকে। তো এমন হরফ টোটাল আছে 6টি, এমন হরফ আছে টোটাল 6টি। আমি উপরে মুছে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তাহলে শুধুমাত্র আগের হরফের সাথে মুরাক্কাব হয়ে আসে এমন হরফ আছে টোটাল 6টি। কি কি? আলিফ, দাল, জাল, র, জা এন্ড ওয়াও। তাহলে এই যে 6টি অক্ষর আমি লিখেছি, এই 6টি অক্ষর কি হইতে পারে না, পরবর্তী অক্ষরের সাথে মিলিত হতে পারে না। ধরেন এই যে রেড কালারটা, রেড কালার মানে হচ্ছে না, হ্যাঁ, রেড কালার সাধারণত আমরা না এর জন্য ব্যবহার করি বা কোনো কিছু নেগেটিভের জন্য ইউজ করে থাকি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে আপনাদের বোঝার স্বার্থে বলতেছি। এখন দেখেন এটা হচ্ছে প্রথম, মানে এটা হচ্ছে মেইন হরফ, এটা কি হচ্ছে তার পূর্ববর্তী অক্ষরের সাথে মিলিত হচ্ছে, পরবর্তী অক্ষরটাকে আলাদা রাখছে। এখন আমি আপনাদেরকে লিখে দেখাই, যেমন আদবার, আমি আপনাদেরকে লেখাই আদবার। এখন যদি হা লেখেন আদবারহা, আদবারহা, আপনারা লক্ষ্য করেন আলিফ, আমরা কিন্তু বলেছিলাম যে 6টা অক্ষর আমি আপনাদের নিচে লিখে রাখি, না হলে আপনাদের জন্য একটু কঠিন হবে। আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও। আপনারা এখন দেখেন এই যে আলিফ, এই যে আলিফ, আবার এই দেখেন এটাও হচ্ছে আলিফ। তাহলে এই যে এই দুইটা জিনিস হচ্ছে দুইটা আলিফ। এখন দেখেন এই আলিফ কি হয়নি, তার পরবর্তী অক্ষর দাল, দালের সাথে মিলিত হয়নি, মধ্যখানে একটা গ্যাপ রয়েছে। আশা করি গ্যাপটা আপনারা দেখতে পারতেছেন, এই যে এটাই হচ্ছে গ্যাপ, এই যে গ্যাপ। তাহলে দালের সাথে আলিফ কি হইতে পারে নাই, মিলিত হইতে পারে নাই। কিন্তু দেখেন এখানে বাটা আলিফের আগে আসার কারণে আলিফটা কি হয়েছে, বা এর সাথে মিলিত হয়ে আসছে। তাহলে আলিফ তার পরবর্তী দালটাকে ধরে নাই, সেম দাল তার পরবর্তী অক্ষরটাকে মুরাক্কাব করতে পারে নাই, র তার পরের হাটাকে মুরাক্কাব করতে পারেনি। তো আমরা বুঝেছি যে এই যে 6টি অক্ষর লিখেছি আমরা, এই 6টি অক্ষর কখনোই কি করতে পারে না, তার পরবর্তী অক্ষরের সাথে মিলিত হয়ে আসতে পারে না। তাহলে আমরা দুইটা প্রকার পাইলাম মুরাক্কাবের। এক নাম্বার প্রকার হচ্ছে যে এমন কিছু অক্ষর আছে যেগুলো কখনোই কি হয় না, মুরাক্কাব হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এমন কিছু অক্ষর আছে যেগুলো শুধুমাত্র তার পূর্ববর্তী অক্ষরের সাথে মুরাক্কাব হয়। তাহলে আমরা পূর্ববর্তী অক্ষরের সাথে মুরাক্কাব হয় এমন হরফ পেয়েছি 6টি, আর মুরাক্কাব হয় না এমন হরফ পেয়েছি 1টি। তাহলে 6 আর 1 7টি, 29 থেকে 7 গেলে বাদ বাকি রইল মাত্র 22টি অক্ষর। বাদ বাকি যে 22টি অক্ষর আছে, এটা হচ্ছে 3 নাম্বার প্রকার, যে সে তার আগের অক্ষরের সাথেও মিলিত হয়ে আসবে, পরবর্তী অক্ষরের সাথেও মিলিত হয়ে আসবে। যেমন ধরেন লিল্লাহি, লিল্লাহি, আপনি দেখুন, সরি রেড কালি, লিল্লাহ, লাম, লাম, হা। তো আমাদের ম্যাক্সিমাম মানুষের ভুল হয় কি জানেন, আলিফ আর লামকে আমরা কি করি, গুলিয়ে ফেলি, যে কোনটা আলিফ বা কোনটা লাম। এটা আমাদের ম্যাক্সিমাম মানুষের ভুল হয়, যে আলিফ কোনটা লাম কোনটা আমাদের চিনতে কষ্ট হয়। এটা চিনতে মেইন কষ্টটা হওয়ার মূল কারণ হচ্ছে আপনি মুরাক্কাবটা
মুরাক্কাব সম্পর্কে যে আপনার একটা জ্ঞান থাকার দরকার ছিল, এই জ্ঞানে হতে পারে আপনি মানে জানেন, কিন্তু এভাবে বিশ্লেষণ করে না জানা থাকার কারণে দেখা যাচ্ছে কোনটা লাম আর কোনটা আলিফ এটা বুঝতে আমার কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তাহলে লাম কেমন হবে? লাম সবসময় তার আগের সাথেও মিলিত হতে পারবে, পরবর্তী অক্ষরের সাথেও মিলিত হয়ে আসতে পারবে। কখন যদি দেখেন এই পাশে মানে তার পরবর্তী অক্ষরের সাথে মিলিত হয়ে গেছে, তাহলে এটা কোনো অবস্থাতেই আলিফ থাকবে না। যদি আলিফের পরবর্তী অক্ষরের সাথে আপনি আলিফকে মিলাইতে চান, তাহলে আলিফ আর কখনোই আলিফ থাকবে না, তার স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, সে লাম হয়ে যাবে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমরা পেলাম 3 প্রকার। 1 নাম্বার প্রকার হচ্ছে কোন প্রকার কোন হরফের সাথে মুরাক্কাব হবে না, এমন হরফ একটি, হামজা। 2 নাম্বার হচ্ছে এমন কিছু হরফ আছে যেগুলো শুধুমাত্র তার পূর্ববর্তী অক্ষরের সাথে মুরাক্কাব হয়ে আসবে, পরবর্তী অক্ষরের সাথে মুরাক্কাব হবে না। আর লাস্ট যে নাম্বারটা হচ্ছে সেই নাম্বারটি হচ্ছে এমন কিছু হরফ আছে যেগুলো তার পূর্ববর্তী অক্ষরের সাথে মুরাক্কাব হবে, পরবর্তী অক্ষরের সাথে মুরাক্কাব হবে। আশা করি আপনারা সবাই বুঝেছেন। তো আমাদের ফার্স্ট টপিক শেষ। এবার সেকেন্ড টপিক আমরা আপনাদেরকে বলেছিলাম, আমরা সেকেন্ড টপিকের ফুল যে বিস্তারিত আলোচনা, সেকেন্ড টপিকের বিস্তারিত আলোচনা আমরা এর পরের ভিডিও মানে পরের ভিডিওতে আনবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই। সেকেন্ড যে টপিকটা ছিল আমাদের, যে হরফের অবস্থা বা হাকিকত, অবস্থা, হাল যেটাই বলেন। তো হরফের অবস্থা টোটাল 4টি। একটা হরফের কয়টা অবস্থা হতে পারে? টোটাল 4টি। একটি হরফের 4টি অবস্থা। হরফের অবস্থা 4টি। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গিয়েছি, যেটি আপনাদের জানা দরকার ছিল। সেই জিনিসটা হচ্ছে গিয়ে, আমাদের জন্য কোরআন শিক্ষা মানে কোরআন শিক্ষাটা খুবই সহজ। কোরআন শিক্ষা করতে গেলে আমাদের মাত্র হাতে গোনা কয়েকটা জিনিস জানা থাকলেই আমরা একজন হাফিজ সাহেব যেভাবে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, আমরা সেভাবে তেলাওয়াত করতে পারবো। তো টোটাল আমাদের শিখতে হবে 9টি জিনিস। এই 9টি জিনিস যদি আমরা আয়ত্ত করতে পারি, আমাদের জন্য কোরআন তেলাওয়াত করা একদমই সহজ। তো 9টি জিনিসের ভিতরে সব থেকে প্রথম যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে হরফ বা হরুফ বলতে পারেন। এই হরুফ নিয়ে আমরা আলোচনা করতেছি। তাহলে আমাদের ফার্স্ট মানে আমি বলেছি 9টা জিনিস জানলে আপনি কি করতে পারবেন, খুবই সহজভাবে তেলাওয়াত করতে পারবেন। এই 9টা জিনিসের ফার্স্ট যে জিনিসটা ছিল হরফ, এই হরফ নিয়ে আমরা আলোচনা করতেছি। এই 9টা জিনিসের ভিতরে আলোচনার মতো বিষয় বলতে একটু সময় লাগবে আপনাদের 2টি জিনিসে। একটি হচ্ছে হরুফ, আর একটা হচ্ছে কি নুন সাকিনের কাওয়াইদ। এই 2টা জিনিস একটু কঠিন, বা এই 2টা জিনিস যেখানেই আপনি শিখেন আপনাকে একটু সময় নিয়ে শিখাবে। আচ্ছা, তো অবস্থা আমরা আবার চলে আসি আমাদের পড়াতে। হরফের অবস্থা টোটাল 4টি। একটি হচ্ছে মূল অবস্থা, 1 নাম্বার হচ্ছে মূল অবস্থা। আমরা কিন্তু এটার বিস্তারিত আলোচনা পরের ভিডিওতে আনবো। 2 নাম্বার হচ্ছে শুরুর অবস্থা। 3 নাম্বার হচ্ছে মধ্যের অবস্থা, আর 4 নাম্বার হচ্ছে শেষের অবস্থা। শেষের অবস্থা। তাহলে এই টোটাল 4টা অবস্থা আমরা আপনাদেরকে একটি অক্ষর লিখে বোঝাচ্ছি। যেমন ধরুন বা, এটা হচ্ছে বায়ের মূল অবস্থা। আমরা কায়দার ভিতরে যে আরবি 29টি অক্ষর দেখেছি না, এই 29টি অক্ষর হচ্ছে কি হরফের মূল অবস্থা। দেন এটা হচ্ছে বায়ের মূল অবস্থা। বায়ের শুরুর অবস্থা হচ্ছে বাটাকে এরকম লেখা হয়, দেখবেন কখনোই বিসমিল্লাহ, বিস এর বা যে বাটাকে এরকম ভাবে লেখা হয়। দেন মধ্যের অবস্থাটা এরকম হয়, আর শেষের অবস্থা হয় এইরকম। আশা করি আপনারা 4টা অবস্থা দেখতে পারতেছেন। এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 3, এটা হচ্ছে নাম্বার 4। এই টোটাল 4টা অবস্থা। 1 নাম্বার হচ্ছে গিয়ে হরফের মূল অবস্থা, 2 নাম্বার হচ্ছে হরফের শুরুর অবস্থা, 3 নাম্বার হচ্ছে হরফের মধ্যের অবস্থা, 4 নাম্বার হচ্ছে হরফের শেষ অবস্থা। তো বিস্তারিত আলোচনা বলতে প্রত্যেকটা অক্ষরের যে অবস্থা আছে, সেই অবস্থাগুলো আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সামনে উল্লেখ করব। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য। আর আপনাদেরকে আমি একটা জিনিস বারবারই বলি,
যে আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জি হুজুর আমরা বুঝতে পেরেছি। আর যদি মনে করেন যে আমি মানে আজকে যে জিনিসটা পড়েছি মানে এটার ক্ষেত্রে আপনার বোঝার ক্ষেত্রে কোনো প্রকারের কোনো অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্টে আপনি আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। আর আগের যে দুইটা ভিডিও আছে দুইটা ভিডিও আমরা কি করব পার্ট 1 পার্ট 2 ডিসক্রিপশনে দিয়ে দিব, আর পার্ট 3 আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।